আপনারা কি ভেবেছেন শুধু কি শুকনো বড়ই দিয়ে আচার তৈরি করা যায়? কাঁচা পাকা বড়ই দিয়েও যে এত মজাদার আর লোভনীয় টক ঝাল মিষ্টি আচার তৈরি করা যায় এটা কিন্তু অনেকেই জানে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাঁচা বড়ইয়ের আচারটা যে দেখতে এত বেশি লোভনীয় শুধু তা না, খেতেও অনেক অনেক বেশি মজা। আর একবার বানিয়ে এই আচারটা আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন পুরো 1 বছর পর্যন্ত। আর এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে কাঁচা বড়ই পাওয়া যাচ্ছে, তাই এখনই সময় কাঁচা বড়ইয়ের এই আচারটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করার। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। আচার বানানোর জন্য এখানে আমি 1 কেজি কাঁচা পাকা বড়ই নিয়েছি। বড়ইয়ের বোটার অংশগুলো ফেলে দিয়েছি। এরপরে বড়ইগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চেষ্টা করবেন টক মিষ্টি টাইপের বড়ইগুলো বেছে নেওয়ার জন্য, তাহলে আচারের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। দেখতে পাচ্ছেন আমি যে বড়ইগুলো নিয়েছি এর মধ্যে এরকম কিছু পাকা বড়ই রয়েছে, আর বাকিগুলো কিন্তু কাঁচা। এছাড়াও বড়ইয়ের মধ্যে একদম জ্বালা বা কচি টাইপের কিছু বড়ই রয়েছে। অবশ্যই আপনারা টেস্ট করে খেয়ে দেখবেন এগুলো কষ্টা টাইপের কিনা। কষ্টা হলে কিন্তু ওই বড়ইগুলো নেবেন না। ওইরকম বড়ই দিয়ে আচার তৈরি করলে আচারটাও কষ্টা টাইপের হবে। এবারে চলে যাচ্ছি চুলাতে আচারটা তৈরি করার জন্য। ফার্স্টে চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। আচার মানে সরিষার তেল, এটা আমরা সবাই জানি। অবশ্যই সরিষার তেল দিয়ে আচার তৈরি করবেন। এবারে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি শুকনো মরিচ এবং 1/2 চা চামচ পাঁচফোড়ন। এবারে তেলের সঙ্গে এগুলোকে ভেজে নিচ্ছি শুকনো মরিচ এবং পাঁচফোড়নে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। ফোড়নগুলো যেন পুড়ে না যায় এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আচারের টেস্ট নষ্ট হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি, অথবা রসুনটাকে আপনারা চাইলে থেতো করেও দিতে পারেন। এছাড়া রসুন বাটাও এখানে ব্যবহার করতে পারবেন। এবারে রসুনটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি, রসুনের কাঁচা স্মেলটা চলে গিয়ে সুন্দর একটা রোস্টেড ফ্লেভার আসা পর্যন্ত। রসুন ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে বেছে এবং ধুয়ে রাখা বড়ইগুলো। এবারে তেলের সঙ্গে বড়ইগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব কিছুক্ষণ। অবশ্যই বড়ইগুলোকে তেলের মধ্যে এরকম ভেজে নিতে হবে, এতে করে আচারের টেস্ট বা ফ্লেভার একটু ভিন্ন ধরনের আসে। আচারটা খেতে অনেক বেশি মজা লাগে। ভাজতে ভাজতে বড়ইয়ের কালারগুলো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আগের থেকে কালারটা পুরোই চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আমি একটু ঝাল ঝাল করে আচারটা তৈরি করেছি, তবে আপনারা যদি আরও বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আরও বাড়িয়ে দিবেন। এবারে নেড়েচেড়ে মশলাগুলোকে বড়ইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। নিতে নিতেই দেখতে পারবেন বড়ইগুলো সেদ্ধ হয়ে 2-1টি বড়ই কিন্তু গলতেও শুরু করেছে। এই পর্যায়ে বড়ার মধ্যে আমি 2 কাপ গুড় এবং 1/2 চা চামচ লবণ অ্যাড করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই ভিডিও ক্লিপটা আমার ফোন থেকে হারিয়ে গেছে, আমি খুবই দুঃখিত, আমি আপনাদের দেখাতে পারলাম না। এনিওয়ে আমি আপনাদের বলে দিয়েছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ঢাকনা দিয়ে কয়েক মিনিট রেখেছিলাম, এরপরে ঢাকনা উঠিয়ে আমি নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে দেখতে পাচ্ছেন অলরেডি সবগুলো বড়ই সেদ্ধ হয়ে কিন্তু গলে গেছে। আর বড়ইগুলো যখন সেদ্ধ হয়ে গলতে শুরু করবে তখন কিন্তু এই মিশ্রণটা ঠিক এরকম আঠালো আঠালো টাইপেরই হবে। এতে আসলে ঘাবড়াবার কিছুই নেই, কিছুক্ষণ জাল করে নিতে নিতে এগুলো টাইট হয়ে আসবে। নাড়তে নাড়তেই দেখতে পাচ্ছেন অলরেডি আচারের কালার চেঞ্জ হতে শুরু করেছে। নাড়ানো কিন্তু কোনোভাবেই অফ করা যাবে না, এভাবে অনবরত নেড়ে চেড়ে নিতে নিতে আচারটা একদম রেডি হয়ে আসবে। যদিও কাঁচা বড়ইয়ের আচার আপনারা হয়তো ভাবতে পারেন তৈরি করতে অনেক বেশি সময় লাগবে, বাট ট্রাস্ট মি, এই আচারটা তৈরি করতে আমার একদমই সময় লাগেনি, সর্বোচ্চ আধা ঘন্টা সময় লেগেছে। আর আমি যেহেতু এই আচারটা তৈরি করার জন্য গুড় ব্যবহার করেছি, যার কারণে আচারের মধ্যে খুবই সুন্দর একটা কালার আসছে। তবে আপনারা যদি চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে কালারটা আসতে কিন্তু অনেক সময় লাগবে, কারণ চিনি ক্যারামেলাইজড হয়ে কালার আসতে আসতে অনেকটাই সময়ের প্রয়োজন। তাই আমি বলবো গুড় দিয়ে আচারটা তৈরি করা বেটার হবে, এতে করে আচারের মধ্যে দ্রুত একটা কালারও চলে আসবে এবং সময়টাও বেঁচে যাবে। দেখতেই পাচ্ছেন জাল করে নিতে নিতে আচারটা প্যানের গা ছেড়ে দিয়েছে এবং এটার মধ্যে যথেষ্ট পরিমাণে সুন্দর একটা কালার চলে এসেছে এবং আচারের ঘনত্বটাও কিন্তু একদম পারফেক্টলি চলে আসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ হোয়াইট ভিনেগার। ভিনেগারটা এখানে প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। ভিনেগার দেওয়ার ফলে আচারটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। আর আপনারা যদি সংরক্ষণ করতে না চান তাহলে ভিনেগারটা স্কিপ করতে পারেন। ভিনেগারটা দেওয়ার পরে আচারটা কিছুটা নরম হয়ে এসেছিল, আমি জাল করে লিকুইডটা টেনে নিয়েছি। এবারে আচারটা চুলা থেকে নামানোর কিছু আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নটাকে আমি হালকা করে তেলে নিয়ে আধা ভাঙা করে নিয়েছি, এরপর এখানে ব্যবহার করলাম। পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে আর বেশি জাল করব না, এতে করে এর ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। জাস্ট একবার ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়ে আচারটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
কিছুটা ঠান্ডা হওয়ার পর আচারটা আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চুলা থেকে যেমনটা নামিয়েছিলাম তার থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে। এজন্য আপনারা আচারের টেক্সচারটা যেমন রাখতে চান তার কিছু আগ মুহূর্তে আচারটা চুলা থেকে নামিয়ে নেবেন। আর দেখতে পাচ্ছেন এই আচারটা কিন্তু এখন অনেকটা স্টিকি আছে। 1-2 দিন পরে এই আচারটা কিন্তু আর এরকম স্টিকি থাকবে না। প্রায় 8-10 ঘন্টা পরেই দেখতে পারবেন নর্মালি আচারের টেক্সচারটা যেমন হয় ঠিক ওই টেক্সচারেই চলে আসছে। আচারের কালার এবং টেক্সচার মাশাআল্লাহ খুবই পারফেক্ট এসেছে। তবে টেস্ট কেমন এটা নিয়ে হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে। টেস্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো। তবে আমি হয়তো আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।